বিশ্ববিদ্যালয়ে এখন যেই জিনিসটা হচ্ছে সাইবার বুলিংটা সবচেয়ে বেশি হচ্ছে, অনলাইন প্রপাগান্ডাটা সবচেয়ে বেশি হচ্ছে। তো এই যে অনলাইন প্রপাগান্ডাটা ঠেকানো হচ্ছে, যে আগে তো দেখতাম আগের ফেসিবাদের আমলে চাইলেই তো কোনো পেজ ব্যান করা যেত, যেগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছে, এখন কেন তারা সেটা পারছে না? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তারা বলছে যে তাদেরকে সহযোগিতা হচ্ছে, যে তারা যাদের সাথে কথা বলছে, মানে বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রিক যে গ্রুপগুলো পরিচালনা হচ্ছে তাদের সাথে তাদের বৈঠক হয়েছে এবং তাদেরকে কথা দিয়ে গেছে হ্যাঁ আমরা চালাবো না, 2 দিন পরে আবার অ্যাক্টিভ হচ্ছে। তার মানে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার কিন্তু 2-3 বার বলার পরে এখন কিন্তু মানে আইনগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, যেহেতু এরা লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ করতেছে। এখন যখন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনকে আমরা সেটা বলেছি, তখন তিনি বললেন যে হচ্ছে যে আমি তো বলছি, আমি বললাম আপনারা আইনগত ব্যবস্থা নেন। তখন এখানে দেখলাম মনে হচ্ছে তারা কিছুটা অসহায়ত্ব প্রকাশ করতেছে। তখন আমি আপনারা বললাম যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে সহযোগিতা না করে, তাহলে আপনারা গোটা জাতির সামনে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সামনে বলেন যে আমরা অপারক, এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে সহযোগিতা করছে না। কারণ এটা ডাকসু তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, ডাকসু তো একটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। কারণ অন্যান্য সকল জাতীয় নির্বাচনে প্রত্যেকটা আসনে প্রত্যেকের যে আসনে আছে সে তার আসন নিয়ে ব্যস্ত থাকবে, নজর থাকবে ওই আসন কেন্দ্রিক। এখন গোটা বাংলাদেশ ডাকসু নির্বাচনের দিক তাকিয়ে আছে, এটা গোটা বাংলাদেশের ম্যাটার। তো সেই জায়গার মধ্যে সরকার যদি এই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেমনভাবে নির্বাচনের দায়িত্ব আছে, তেমনইভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য রাষ্ট্রের যে প্রধান আছেন তাদেরও কিন্তু এই নির্বাচনের স্থিতিশীলতা লেভেল প্লেইং ফিল্ড ধরে রাখার জন্য তাদেরও দায়িত্ব আছে। তো সেই জায়গা থেকে কিন্তু তাদের উচিত যে এই গ্রুপগুলো মিসইনফরমেশন ডিসইনফরমেশনগুলো ছড়াচ্ছে এদেরকে অতি দ্রুত ব্যান করে দেওয়া এবং বন্ধ করে দেওয়া। কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা সেটা পরিপূর্ণভাবে দেখতেছি যে এই ধরনের কোনো ব্যবস্থা আলটিমেটলি নেওয়া হচ্ছে না। এবং আমি আপনাদেরকে শঙ্কার কারণ জানাচ্ছি, বিভিন্ন সোর্স থেকে এমনও তথ্য পাচ্ছি আপনার হচ্ছে যে এই মিটফোর্ডের যে ঘটনাটা ঘটেছিল, পুরান ঢাকার যে মিটফোর্ডের ঘটনাটা ঘটেছিল, মিটফোর্ডের সেই ঘটনা কিন্তু 2 দিন আগে ঘটিয়েছে। ঘটানোর পর শুক্রবার জুমার পরে পরিকল্পিতভাবে যেভাবে মব সৃষ্টি করেছে গোটা বাংলাদেশব্যাপী, এইরকম অনেক পরিকল্পনা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই ধরনের অনলাইন বেশিং, অনলাইন মব এবং সাইবার বুলিং করার জন্য একটা প্রিপারেশন ও বিরোধী শিবির যারা আছেন, যারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন, এদের এমন প্রিপারেশন আছে।